তেরিকা, আগে জানলে বিয়ে করতো কোন শালা। এই জীবনে বিয়ে করে জীবনটাই আমার শেষ হয়ে গেল। হ্যাঁ, না কি আর করি, কি আর করব। এত লোক শ্বশুর বাড়ি যায়, আর শাশুড়ি, তারপরে শ্বশুর, জামাইদের হাতে কত কি দেয়। আর আমি বিয়ে করেছি, শাশুড়ি আমি একখান জীবনে ভাগ্য করে পেয়েছি। বাড়িতে গেলে একসাথে ভালো মন্দও খেতে দেয় না। না, আর কপালটাই আমার খুব খারাপ গো, ভীষণ খারাপ। কি গো? কে? নিশ্চয়ই আমার গিন্নিটা আসছে। এই যে তুমি এখানে বসে বসে কি এমন করছো এবং চিৎকার চেঁচামেচি করবে না, কেন করছো? আর চিৎকার চেঁচামেচি করব না? ওরে আমার কপালটাই তো খারাপ। কেন? কেন মানে দেখ, ওই যে আমার বন্ধুরা বিয়ে করেছে, মৃণাল, নির্মল, কোমল, প্রবীর, এরা সব আমার বন্ধু। হ্যাঁ, তারপরে এই যে এরা এরা সব যায় শ্বশুর বাড়িতে। আসার সময় তাদের শ্বশুর শাশুড়ি জামাইয়ের হাতে কেউ 5,000, কেউ 10,000, কেউ 20,000 টাকা দেয়। আর তোর মা গেলে একটু ওই কলায় ডাল আর ওই শালা মূলো ভাজাই খেতে দেয়, আর কিচ্ছু দেয় না। একটা কথা জেনো, কিছু পেতে হলে কিছু দিতে হয়, এ কি জানো? তার মানে? তার মানে হচ্ছে তুমিও তো শ্বশুর বাড়ি যাও, হাতে করে তুমি কোনোদিন কিছু নিয়ে গেছো? তার মানে? তার মানে তুমি শ্বশুর বাড়ি তো খালি হাতে যাও। আজও পর্যন্ত দেখলাম না যে 10 টাকার মিষ্টি নিয়ে গেছো শ্বশুর বাড়িতে। গেছো কোনো দিন? বলো। ও, এই ব্যাপার। ঠিক আছে, শোন, আমরা আজকেই শ্বশুর বাড়ি যাব, মানে তোর বাবার বাড়ি যাব। তুই তৈরি হয়ে নে, আমি বাজার থেকে ভালো সুন্দর দেখে এক ছড়া পাকা কলা নিয়ে আসি। পাকা কলা? তুমি তোমার শাশুড়ির জন্য? ওইটাই উপযুক্ত খাবার হবে। তোর মার জন্য মোটা মোটা লম্বা দেখে পাকা কলা নিয়ে যাব, দেখবি আমাকে কেমন যত্ন করবে। ছি 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 ছি, তুমি কি জামাই না অন্য কিছু? হ্যাঁ, ওরে শাশুড়ির জন্য কেউ কলা নিয়ে যায়? ওরে তুই বুঝবি কি কলায় কত ভিটামিন। হ্যাঁ, ঠিক আছে, তুই গিয়ে তৈরি হয়ে নে, আমি কলা নিয়ে আসি বাজার থেকে। হাই হাই রে, কি আমার স্বামী রে, শ্বশুর বাড়ি যাবে তাও কলা নিয়ে। ঠিক আছে, দেখি আস্তে আস্তে হাত আসুক, যাই। এই যে বাজারের সেরা কলা, এ দেশে জমির কলা নয়, আমার জমির পাশে মোংলাদার জমির কলা। একদম পাকা কলা। এই কলা আমার শাশুড়িকে দেবো। হ্যাঁ তোমার সাজুগুজু হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। এই দেখো কলা, তোমার মা যা খুশি হবে না। ঠিক আছে, তাহলে চলো এখন যাত্রা করি। হ্যাঁ চলো, শ্বশুরবাড়ি আবার হেঁটে হেঁটে যেতে তো সময় লাগবে। বেশ, তবে তাই চলো। তাড়াতাড়ি আয়, আর এসে গেছি। বাবা, এত রাস্তায় হেঁটে যাওয়া যায় কেন? কত টোটো আছে, অটো আছে। আরে ওতে কিসের জন্য যেতে হবে? হাঁটলে শরীর ভালো হয়, মন ভালো হয়, হেঁটে যাওয়াই ভালো। চ চ চ, তাড়াতাড়ি চল, এসে গেছে। ওই দেখ তোর বাপের বাড়ি দেখা যাচ্ছে। চল চল।
শাশুড়ি মা। কে? ও এই তো আমরা। ও বাবা, জামাই, এসো বাবা এসো, আয় মায়। আমার পেন না নিন শাশুড়ি মা। থাক বাবা, থাক থাক। ঠিক আছে, এই পেন নাম কর, পেন নাম কর। থাক মা থাক, ভালো থাক, ভালো থাক। এই শাশুড়ি মা, এই অনেকদিন পরে এলাম তো, এই নিন, এই আপনার জন্য কলা এনেছি। কি বাবা, আমার জন্য কলা? হ্যাঁ, অনেকদিন ধরে ভাবছি যে আমার কলা আপনাকে খাওয়াবো। কি? এই ভুল হয়ে গেছে, মানে ওই বাজারের কলা আপনাকে খাওয়াবো, তাই কলা নিয়ে এসেছি। নিন নিন। বাবা, বাজারে এত খাবার থাকতে তুমি কলা নিয়ে এসছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নিন, রেখে আসুন। আচ্ছা, তুমি একটু বসো। শাশুড়ি মা, এই আমরা আবার চলে যাব, আমাদের বাড়িতে কাজ আছে। সে কি, তোমরা চলে যাবে কেন? বলি খাওয়া দাওয়া করে। না না না, অত সময় নেই, আমাদের মাঠে কত কাজ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে একটু অপেক্ষা করো, আমি আসছি। এইবার মনে হয় আমার শাশুড়ি মা আমার জন্য কিছু আনতে গেছে, হয়তো কিছু দেবে। তার কারণ হচ্ছে আজ যে সে জিনিস তো আনেনি, একদম মোটা মোটা কলা নিয়েছি, কিছু একটা দেবে। এই না বাবা, এটা রাখো। আবার এসবের কি দরকার ছিল শাশুড়ি মা? না বাবা, নাও, রেখে দাও। আচ্ছা, দেখি তো, এ কি 50 টাকা? হায় 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 রে, ও শাশুড়ি মা, এই আপনি 50 টাকা কি করে দিলেন? বাবা, আমার ক্ষমতায় যায় কুলায়, তাই দিয়েছি। আরে আমি তো আপনার বাড়ি 60 টাকারই কলা নিয়ে এসেছি, তা আমার তো 10 টাকা লস হয়ে গেল। 50 টাকা কি করে দিচ্ছেন বলুন তো? তুমি কি শাশুড়ির কাছে কলার ব্যবসা করতে এসছো? হ্যাঁ, ওই যা দিয়েছি তাই নিয়ে চলে যাও। ওরে, লস হয়ে গেল গো, বাজার থেকে 60 টাকার কলা নিয়ে আসলাম, শাশুড়ি 50 টাকা দিল। অন্তত 500 টাকা দিলে তা হতো। এই চল চল, এই কৃপণের বাড়ি আমি আর থাকবো না, চল চল আগে চল। আসি মা। আমার কাছে, হ্যাঁ, ও ভেবেছি যে ওই 5 টাকার কলা নিয়ে এসে আমি 50 টাকা দেবো, খেয়ে দে, আমার আর কাজ নেই, তাই যাই দেখি কলাগুলো তো এনেছি, একটু খেয়েই দেখি। খোকা, এই খোকা, কি বাবা? দেখি গাড়ির চাবিটা দে তো, একটু ঘুরে আসি। গাড়ির চাবি? তোমার গাড়ি কোথায় যে চাবি থাকবে? হ্যাঁ, আমাদের কি গাড়ি আছে নাকি? তো থাকবে কি করে? হ্যাঁ, তোর শ্বশুর তো একটা গাড়িও দিতে পারলো না। হ্যাঁ, তা সাহেব আমার বাড়ি গাড়ি থাকবে? হ্যাঁ, ওরে বাবা, আমার বাবাকে অপমান করা হচ্ছে, দেখাচ্ছি মজা। হ্যাঁ, এই দেখো, হাই হাই, আমার কি হলো? হ্যাঁ, এই দেখেছো, হাই হাই রে, কি হলো? আমার গলার সোনার হারটা দেখেছো? সোনার হারটা কোথায় হারিয়ে গেল? সোনার হার? আরে সোনার হার তুমি কোথায় পাবে? তোমার তো জীবনে কোনদিন সোনার হার দেখিনি। দেখবে কি করে? তোমার বাবা যখন আমাকে আশীর্বাদ করতে গিয়েছিল, 10টা টাকা দিয়ে আশীর্বাদ করেছিল, সোনার হার দিলে তো থাকবে। ওরে বাবা, আমি ওর বাবাকে গাড়ির কথা বলেছি বলে আজ ওর সোনার খোটা দিল, তাই না? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি দেখাচ্ছি মজা। আমার সঙ্গে চালাকি, তাই নয়? আমার সঙ্গে চালাকি। হ্যাঁ, যাই, আমি রান্নার ব্যবস্থা করি। খোকা, ওই খোকা, কি হলো বাবা? বলছি তুই আমাকে ওই 20 লাখ টাকা দে তো। 20 লাখ টাকা? 20 লাখ টাকা আমি কোথায় পাবো? আরে ওই রাস্তার পাশে একটা জমি দেখেছি, ওই জমিটা কিনবো, দে টাকা দে। আরে বাবা, তো 20 লাখ টাকা তুমি আমাকে কোত্থেকে দিয়েছো? হ্যাঁ, যে থাকবে? থাকবে কি করে?
বলে তোর শ্বশুর তো মেয়েটাকে একটা শাঁখা সিঁদুর দিয়ে বিদায় করেছে। ওরে অন্য জায়গায় দিলে অন্তত 20 লাখ টাকা আমি ওই যৌতুক পেতাম, তোর শ্বশুর দিলে তো থাকবে। হায় হায়, এই পোড়ার মুখো শ্বশুরটা তো আমাকে সবসময় অপমান করছে, তাও আমার বাবা মাকে ঠিক আছে অপমান করাচ্ছে। হ্যাঁ। দেখেছো কি 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 হলো? হ্যাঁ দেখো, তুমি বলতে পারো যে আমার এই সোনার কানের দুল দুটো কোথায় গেল? সোনার কানের দুল? আরে তোমাকে তো আমি কোনোদিন জীবনে সোনার কানের দুল দিইনি, তা তোমার থাকবে কোত্থেকে? হ্যাঁ, থাকবে কি করে? তোমার বাবা তো একটা গরিব ভিখারি, সে আমাকে সোনার দুলের বদলে দুটো ওই বাজারে পাওয়া যায় ওই ইমিটেশন, তাই কিনে দিয়েছে। হ্যাঁ, ছি ছি, যাই যাই, আমার আমার যে সোনার গহনাগুলো আছে ওগুলো যাই আমি আলমারিতে তুলে রাখি। যাই যাই দেখি। বাপরে, এ কি জিনিস ঘরে এনেছি? হ্যাঁ, ওরে বাবা, এ তো আমার থেকে 5 কাঠি উপরে। যাই, গিন্নিকে সাবধান করে দিই। যাই। হ্যাঁ বাবা, তুমি তো ঠিক পাওনি, যেমন বুনো ওল তুমি, আমার গিন্নি হচ্ছে বাঘা তেতু। বৌমা, বৌমা, যাই মা। আমাকে ডেকেছো মা? হ্যাঁ বৌমা, দেখো তুমি ছোট বাচ্চা মেয়ে, হ্যাঁ, তাই বলছি তোমার বাপের বাড়িতে যেসব গহনাগুলো পেয়েছো ওগুলো তুমি আমার কাছে দাও, আমি আমার আলমারিতে রেখে দিই, নতুবা কোথায় হারিয়ে ঠারিয়ে যাবে, বুঝতেই তো পারছো। মা, আমি বলছিলাম কি, দেখুন আমার বাচ্চা বয়স এটা ঠিকই, কিন্তু আপনার বয়স তো কম হয়নি। এখন আপনি যদি কোথাও একটা ব্লাউজ রাখেন খুঁজে পান না, তাই বলছি আপনার যে গহনাগুলো আছে ওগুলো আপনি আমার কাছে দিন, আমি আমার আলমারিতে তুলে রাখি, যখন এদিক ওদিকে বেড়াতে যাবেন তখন আমি আপনাকে গহনাগুলো দিয়ে দেবো। ওরে বাবা রে, এ তো আমার গহনা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, এ কি ডেঞ্জারাস বউ রে বাবা। না 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 বৌমা, ও তোমার গহনা তোমার কাছেই থাক আর আমারটা আমার কাছেই থাক বাবা, আমার গহনাগুলো এক্ষুনি চলে যাচ্ছিল এক্ষুনি। হ্যাঁ শাশুড়ি মা, আপনি কি মনে করেছেন? হ্যাঁ, এই শোনো, বলো। তোমার বাবা মাকে বলে দিও যেমন তেমন জিনিস নিয়ে যেন আমাকে খোটা না দেয়, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, মনে থাকে। ওরে বাবা, যে ডেঞ্জারাস বউ ঘরে এনেছি, আমার বাবা মা তো হাড় মাস খাবে, আর আমার মনে হয় আমার চামড়া দিয়ে ভালো করে ওই ডুগডুগি বাজাবে।